নমস্কার বন্ধুরা, আজ তোমাদের কাছে আবারও চলে এলাম। আবার তোমাদের জন্য আরেকটি নতুন টিউটোরিয়াল ক্লাসকে আবার নিয়ে আমার ইউটিউব গীতবিতান মিউজিক চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত। আর আজকে আমার টিউটোরিয়াল ক্লাসটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা শেখানোটিকে ভিডিওটিকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। অবশ্যই মনে করে লাইক দেবে, অবশ্যই মনে করে শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলটিকে মনে করে তার সাথে মনে করে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবে কিন্তু। আর সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটাকে অন করে রেখে দিলেই আমার প্রতিদিনের ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে আসতে থাকবে। এবার তবে আমরা লেসনে চলে আসি। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি বাংলা আধুনিক গান, শিল্পী গীতা দত্তের গাওয়া গান কাচের চুড়ির ছটা। এই গানটি আজ আমি তোমাদের হারমোনিয়াম টিউটোরিয়াল করে শেখাবো। গানটি আমি তোমাদের দেখাচ্ছি স্কেল বি ফ্ল্যাটে। আমি আমার মতন স্কেল অনুযায়ী তোমাদের গানটা শেখাবো। তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী স্কেল অনুযায়ী গান তুলে নিও, কোনো অসুবিধা হবে না। স্বরলিপি একই থাকছে। বি ফ্ল্যাট স্কেল সারেগামা প্রথমে দেখে নিচ্ছি, দেখে নাও। सा रे गा मा पा धा नि सा सा नि धा पा मा गा रे सा। এবারে বি ফ্ল্যাট স্কেল ছিল। গানের নাম কাচের চুড়ির ছটা। শিল্পী গীতা দত্ত, গানের সুর দিয়েছেন সুধীন দাশগুপ্ত, গানে কথা দিয়েছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। গানের তাল হবে দাদরা তালে, দিদিনা নাতি নাতি ছমাত্রা তিন তিন ছন্দে। ঠিক আছে, গানে কোমল স্বর লাগছে, মধ্য সপ্তকে কোমল ধা, এটা মানে মধ্য সপ্তকে কোমল ধা বোঝানো হয় দ দিয়ে, আর লাগছে কোমল নি বোঝানো হয় মূর্ধন্য দিয়ে, আর লাগছে তার সপ্তকে চড়ার দিকে কোমল গা, এটা বোঝানো হয় ইঙয় বর্গজ দিয়ে। এবার শুরু হচ্ছে প্রথমে ফার্স্ট পার্ট আমি দিয়ে নিচ্ছি। কাচের চুড়ির ছটা ছিয়া বাজের ছলনা, কাচের চুড়ির ছটা ছিয়া বাজের ছলনা। এই লাইনটা দুবার হবে, রিপিট একই নোটেশন একই কথাই থাকবে। তাহলে কেমন হবে? কাচের মা কুমা দাদা চুড়ি মা কুমা দাদা ছটা কুমার সা ছটা কুমার সা ছিয়া কুমার ছিয়া বাজে সামনে বাজে ছলনা কুমারা পামা ছলনা। তাহলে কেমন হলো? কাচের চুড়ির ছটা ছিয়া বাজের ছলনা, কাচের চুড়ির ছটা ছিয়া বাজের ছলনা। তারপরে আছে আগুনেতে ছটা নাকি ছটা বলো না। তাহলে কেমন হলো? আগুনেতে সারে কোমল গামা ছটা না কোমল গা নাকি রে সা ছটা কোমল ধারা আগুন সা সা আগুন বলো না বলো না বলো না বলো না কুমলে কুমল ধামা বলো না আগুন কুমলে সা সা আগুন বলো না কুমলে কুমল মা বলো না। ঠিক আছে, তাহলে কেমন হলো? আগুনেতে ছটা নাকি ছটা আগুন বলো না, কাচের চুড়ির ছটা ছিয়া বাজের ছলনা, কাচের ছটা ছিয়া বাজের ছলনা। তারপরে পাঠে আমি এবার ছটায় কি ফুল ফোটে ছটায় কি ফুল ফোটে পরাণ পৃথিবী জ্বলে কি ওঠে। তাহলে কেমন হলো? ছটায় সারে কোমল কি কোমল ফুল সা সা ফোটে রে কোমল গা ফোটে রে কোমল গা পরাণ রে কোমল গা গা দিদি রে কোমল গা গা
ছটা হলো না হলো না ঠিক আছে। তারপরে আবার সেই ফার্স্ট করে একটু সে কথা ফিরবো। কাঁচের চুড়ির ছটা ছিয়া বাজের ছলনা কাঁচের চুড়ির ছটা ছিয়া বাজের ছলনা। তারপরে পাটে চলে যাচ্ছি। চুড়িতে চুড়িতে মোর নাইকো ছটা ছটা আছে আগুনে আগুন আমার নাচে দেখো ছটাই নাকি নয়নে। চুড়িতে মোর নাইকো ছটা ছটাই আছে আগুনে আগুন আমার নাচে দেখো চুড়িতে নয় নয়নে। চুড়িতে মা ধাঁধা মোর ধাঁধা নাইকো সাকলে ছটা সাকলে ছটা সাকলে আছে কোমল ধাপা মা আছে আগুনে গাগা মা আগুন মামা মা আমার দাদা নাচ ধাপলে নাচ দেখো সারে কুমড়া চুড়িতে রে সাকলে নয় দাদা নয়নে কোমলে সা নয়নে। এই পুরো পার্টটা ফার্স্ট মানে থার্ড পার্টটা দুবার রিপিট হবে, একদম শেয়ার থাকবে। চুড়িতে মোর নাইকো ছটা ছটা আছে আগুনে আগুন আমার নাচ দেখো চুড়িতে নয় নয়নে। তারপরে লাস্ট পার্ট। সেই আগুনে ঝাঁপ দাও সেই আগুনে ঝাঁপ দাও মনের পাখা উড়িয়ে নাও। চুড়ি চুড়ি পরে চুড়ি ভেঙে ফেলে আমি খেলো না। তাহলে কেমন হবে রাসপাটা? সেই সাসা আগুনে রে কোমলে ঝাঁপ সাসা দাও রে কোমলা মনে রে কোমলা পাখা রে কোমলা পুরিয়ে রে কোমলে সানা রে সা। তারপর একটা চুড়ি বলে টান আছে, সেটা সাটা সা ধরে করতেও পারো। চুড়ি ঠিক এরকম সা ধরে করা যেতে পারে, একটা টান হবে। তারপরে আছে চুড়ি ফুল পরে চুড়ি সারে পরে মা চুড়ি মা পরে ভেঙে সা ফেলে কোমলে ধা ফেলে আমি কোমলে সা আমি খেলো না কোমলে ধা কোমলে খেলো না। চুড়ি পরে চুড়ি ভেঙে ফেলে আমি খেলো না হলো। তারপরে আবার ফার্স্ট পার্ট একদম শেয়ার করতে আবার ফিরবো। কাঁচের চুড়ির ছটা ছিয়া বাজের ছলনা কাঁচের চুড়ির ছটা ছিয়া বাজের ছলনা আগুনেতে ছটা নাকি ছটায় আগুন বলো না। কাঁচের চুড়ির ছটা ছিয়া বাজের ছলনা কাঁচের চুড়ির ছটা ছিয়া বাজের ছলনা কাঁচের চুড়ির ছটা ছিয়া বাজের ছলনা। বন্ধুরা এখানেই শেষ হয়ে গেল কিন্তু পুরো গানটা। তো টিউটোরিয়াল ক্লাসটি নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে, পছন্দ হয়েছে, শেখানোটিও। তো অবশ্যই বন্ধুরা তোমাদের নিশ্চয়ই শেখাতে পারলাম। তো লাইক শেয়ার করতে ভুলো না এবার। আর আমার চ্যানেলটিকে মনে করে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দাও। আর পাশের যে বেল আইকন আছে সেই বেল আইকনটাকেও মনে করে অন করে রেখে দিলে আমার প্রতিদিনের ভিডিও নোটিফিকেশান, আমি কিন্তু প্রতিদিনই ভিডিও দিই আমার চ্যানেলে। তো ভিডিও পেতে গেলে অবশ্যই এরকম নতুন ভিডিও পেতে গেলে সাবস্ক্রাইব করো, পাশে বেল ঘন্টাটাকে অন করে রাখো, ঠিক আছে? তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আছে গান শেখানো ক্লাস আমি এখানেই শেষ করছি। আবার চলে আসবো আইটি নতুন টিউটোরিয়াল ক্লাস সঙ্গে নিয়ে। ভালো কাজ আসলাম, নমস্কার।